সবাইকে স্বাগত জানাচ্ছি P.online ক্লাসে। তো আজকে আমি স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নিড, দরকার বা প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কিছু দরকার বা প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজন আমরা কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করব বা কথা বলবো তাই আজকে আমি দেখাবো। তো যে কথাটি না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। নিড, দরকার বা প্রয়োজন। রুল 1, কর্তার কোনো জিনিসের দরকার বা প্রয়োজন হলে, কর্তার কোনো জিনিসের দরকার বা প্রয়োজন হলে গঠন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে নিড, তারপরে নাউন অবলিক প্রোনাউন। আমি উদাহরণ দিচ্ছি। আমার একটি কলম দরকার। কলম দরকার। তাহলে আমার একটি কলম দরকার, এখানে আই নিড আ পেন। আমার একটি কলম দরকার। সাবজেক্ট হচ্ছে এখানে কি, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে কি নিড একটি, তাহলে কি দরকার, কলম দরকার। এখানে পেনটা কি, নাউন। ওকে, আমার তোমার সাহায্য দরকার। সাহায্য দরকার। তাহলে এখানে আই নিড ইউর হেল্প। আই নিড ইউর হেল্প, আমার তোমার সাহায্য দরকার। আই নিড ইউর হেল্প, আই নিড এ পেন। আমার একটি গাড়ি দরকার। আমার একটি গাড়ি দরকার। আমার একটি গাড়ি দরকার। তাহলে এখানে আই নিড এ কার। তাহলে কর্তার কোনো জিনিসের দরকার বা প্রয়োজন হলে এই গঠনটি দিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে বাক্য গঠন করতে পারবো, কথা বলতে পারবো। আমার একটি কলম দরকার, আই নিড এ পেন। আমার তোমার সাহায্য দরকার, আই নিড ইউর হেল্প। আমার একটি গাড়ি দরকার, আই নিড এ কার। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট কি, এখানে আই, তারপরে নিড, নাউন হচ্ছে এ পেন। আর এখানে আমার তোমার সাহায্য দরকার, আই সাবজেক্ট নিড, এটা নিড, তারপর কি ইউর হেল্প, অর্থাৎ কি তোমার সাহায্য দরকার, নাউন প্রোনাউন। আমার একটি গাড়ি দরকার, ওই আই নিড এ কার। এরূপভাবে অসংখ্য হাজার হাজার শব্দ এই স্ট্রাকচারটি দিয়ে করা সম্ভব, করা যায়। এখন আমরা দেখাবো কর্তার কোনো কিছু করা দরকার। কর্তার কোনো কিছু, কর্তার কোনো কিছু করা দরকার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্তার কোনো কিছু করা দরকার বা প্রয়োজন হলে, এরূপ ক্ষেত্রে আমাদের বাক্য গঠনটি হবে সাবজেক্ট প্লাস নিড প্লাস টু প্লাস
পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ। তাহলে আগেরটা হচ্ছে নাউন প্রোনাউনের ক্ষেত্রে কোনো জিনিসের দরকার, কর্তার কোনো কিছু এবার করা দরকার বা প্রয়োজন হলে সাবজেক্ট প্লাস নিড প্লাস টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমার ইংরেজি শেখা দরকার। আমার ইংরেজি শেখা দরকার, তাহলে আই নিড টু লার্ন ইংলিশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার বিশ্রাম নেওয়া দরকার। আমার বিশ্রাম নেওয়া দরকার, তাহলে আই নিড টু টেক রেস্ট। আই নিড টু টেক রেস্ট, আমার বিশ্রাম নেওয়া দরকার। 3 নম্বরে আমরা দেখাতে পারি, আমার সেখানে যাওয়া দরকার। আমার সেখানে যাওয়া দরকার, তাহলে আই নিড টু গো দেয়ার। আমার সেখানে যাওয়া দরকার, আই নিড টু গো দেয়ার। আমার কাজলির সাথে কথা বলা দরকার। তাহলে এখানে আমার কাজলির সাথে কথা বলা দরকার, এখানে আই নিড টু টক টু কাজলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই নিড টু টক টু কাজলি, আমার কাজলির সাথে কথা বলা দরকার। এখানে কোনো কিছু করা দরকার বোঝাবে, এখানে ভার্বের ক্ষেত্রে এটা কিছু করা বোঝালে ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস নিড প্লাস টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন। পিবি মানে হচ্ছে প্রিন্সিপাল, ভিতে হচ্ছে ভার্ব অর্থাৎ মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। টুর পরে সবসময় মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। আমার ইংরেজি শেখার দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার সেখানে যাওয়া দরকার, আই নিড টু গো দেয়ার। আমার কাজলির সাথে কথা বলা দরকার, আই নিড টু টক টু কাজলি। এরূপভাবে অসংখ্য হাজার হাজার বাক্য এই রুলসটির মাধ্যমে কি করা যায়। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলস গেল, এটা হচ্ছে 2 নম্বর রুলস। এখন বলা হচ্ছে যে কর্তার কোনো জিনিসের দরকার হবে। কর্তার কোনো জিনিসের দরকার বা প্রয়োজন হবে। এখানে ভবিষ্যৎকে নির্দেশ করছে, কর্তার কোনো জিনিসের দরকার বা প্রয়োজন হবে। এর ক্ষেত্রে এটার রুলস হচ্ছে আমাদের 3 নম্বর রুলস হচ্ছে 3 নম্বর রুলস। তাহলে সাবজেক্ট প্লাস উইল
সাবজেক্ট প্লাস উইল প্লাস হচ্ছে নিড, উইল নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। এখানে সংক্ষেপে দেখাচ্ছি নাউন অবলিক প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। উদাহরণ দিচ্ছি, তোমার একদিন আমাকে দরকার হবে, আমাকে দরকার হবে। এখানে কিন্তু ভবিষ্যৎকে নির্দেশ করছে যে তোমার একদিন আমাকে দরকার হবে। তাহলে এখানে ইউ উইল নিড মি ওয়ান ডে। এখানে বলা হচ্ছে ইউ উইল নিড মি ওয়ান ডে। প্রত্যেকেরই একদিন টাকার দরকার হবে। প্রত্যেকেরই একদিন প্রত্যেকেরই টাকার দরকার হবে। প্রত্যেকেরই টাকার দরকার হবে। তাহলে এখানে টাকার দরকার হবে। তাহলে এখানে এভরি ওয়ান, তাহলে এভরি ওয়ান উইল নিড মানি। প্রত্যেকেরই টাকার দরকার হবে। তাহলে এখানে এভরি ওয়ান EVERY, এখানে এভরি ওয়ান উইল নিড মানি, প্রত্যেকেরই একদিন টাকার দরকার হবে। তাহলে এখানে আমার একটি গাড়ির দরকার হবে। এখানে আমরা কোনো জিনিসের দরকার বা প্রয়োজন হবে বোঝাতে সাবজেক্ট প্লাস উইল প্লাস নিড প্লাস নাউন অবলিক প্রোনাউন। ওকে, এখন আমরা দেখাবো 4 নাম্বার রোল। কর্তার কোনো কিছু করা দরকার হবে। কর্তার কোনো কিছু করা, কর্তার কোনো কিছু করা দরকার বা প্রয়োজন হবে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস উইল প্লাস নিড প্লাস টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করা দরকার হবে। তাহলে আমি এখানে উদাহরণ দিচ্ছি, তোমার ইংরেজি শেখা, তোমার ইংরেজি শেখা দরকার হবে। তাহলে ইউ উইল নিড টু লার্ন ইংলিশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার ইংরেজি শেখার দরকার হবে, ইউ উইল নিড টু লার্ন ইংলিশ। তোমার সেখানে যাওয়া দরকার হবে, তোমার সেখানে
যাওয়া দরকার হবে, তাহলে ইউ উইল নিড টু গো দেয়ার। এখানে দেখতে পাচ্ছি যে তোমার সেখানে যাওয়ার দরকার হবে, ইউ উইল নিড টু গো দেয়ার। এটা হচ্ছে 4 নাম্বার রুল, অর্থাৎ কর্তার কোনো কিছু করা দরকার বা প্রয়োজন হবে ভবিষ্যৎ নির্দেশ করতে সাবজেক্ট প্লাস উইল প্লাস নিড প্লাস টু প্লাস পিবি ফার্স্ট প্লাস এক্সটেনশন। তোমার ইংরেজি শেখার দরকার হবে, ইউ উইল নিড টু লার্ন ইংলিশ। তোমার সেখানে যাওয়ার দরকার হবে, ইউ উইল নিড টু গো দেয়ার। আমরা 5 নাম্বার রুলস দেখাবো। রুলস নাম্বার হচ্ছে 5। কর্তার কোনো কিছু প্রয়োজন ছিল বা দরকার বা প্রয়োজন ছিল, এখানে অতীতকে নির্দেশ করবে। অতীতকে নির্দেশ করবে। কর্তার কোনো কিছু দরকার বা প্রয়োজন ছিল, তাহলে এখানে গঠনটা হবে এরূপ, সাবজেক্ট প্লাস নিডেড প্লাস নাউন অবলিক প্রোনাউন। উদাহরণ দিচ্ছি, গতকাল আমার কিছু টাকা দরকার ছিল। এখানে অতীত বোঝানো হচ্ছে, তাহলে আই নিডেড সাম মানি yesterday. I needed some money yesterday. গতকাল আমার কিছু টাকা দরকার ছিল। আরও উদাহরণ দিতে পারি, I needed you yesterday. I needed you yesterday. গতকাল আমার তোমাকে দরকার ছিল। আমার একটি গাড়ির দরকার ছিল, তাহলে এখানেও দেওয়া যায় এইভাবে, I needed a car. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তার কোনো কিছু দরকার বা প্রয়োজন ছিল, এটা অতীত বোঝাতে সাবজেক্ট প্লাস নিডেড প্লাস নাউন অবলিক প্রোনাউন। গতকাল আমার কিছু টাকা দরকার ছিল, তাহলে আই নিডেড সাম মানি yesterday. তাহলে আই নিডেড ইউ yesterday, গতকাল আমার তোমাকে দরকার ছিল। আই নিডেড এ কার, আমার একটি গাড়ি দরকার ছিল। তাহলে এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত রুলস আমরা যে দেখালাম, অর্থাৎ এই 1 থেকে 5 পর্যন্ত রুলস দিয়ে আপনি কিন্তু আপনার যে প্রয়োজন আছে ছিল, কোনো কিছু করার দরকার হবে, এরূপ ক্ষেত্রে আপনি বাক্য গঠন করতে পারবেন, ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এগুলো বাসায় বা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।